একটা ছোট্ট গল্প শুনবেন। বনের নতুন রাজা হলো এক দ্রুত শিয়াল। রাজা হয়ে সে মহা আনন্দ সে মহা আনন্দে এক এক করে বনের নদী, জঙ্গল, ফলের বাগান, এমনকি জঙ্গলের প্রায় অধিকাংশ জায়গা তার দুই কোটিপতি শিল্পপতি বন্ধু নেকড়ে এবং হায়নার কাছে জলের দরে বেচে দিল। তারপরে হঠাৎই একদিন বনের সাধারণ পশুদের পেটে খিদে লাগলো। তারা যখন সেই নেকড়ের কাছে গিয়ে বলল, রাজামশাই, আমাদের খিদে লেগেছে, আমাদের খাবারের ব্যবস্থা করুন, আমরা আর পারছি না। তখন রাজা বলল, একটা বড় বনের মাঝে স্তম্ভ বানিয়ে দিল, সেই স্তম্ভটার দিকে তাকিয়ে থাকো, তোমাদের খিদে মিটে যাবে। তারপর সেখানে অনেকে এসে হাজির হতে শুরু করলো, যার যা আছে এটা সেটা ফল মাকড় যা আছে নিয়ে এসে হাজির হলো। শিয়াল আস্তে আস্তে সেগুলিকে নিজের গর্তের দিকে টেনে নিয়ে গেল। সাধারণ পশুরা তো কিছু বুঝতে পারলো না। তারপর আবার কিছুদিন যাওয়ার পরে শিয়াল একটু ভাবনা চিন্তা করে তার বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করে সে বলল, দেখো, ওই যে বনের তৃণভোজী প্রাণীগুলো আছে না, আসলে তোমাদের ওই তৃণগুলো সব খেয়ে নিচ্ছে ওই মাংসশী বাঘগুলো। তাই আমাদেরকে ওই 30% থেকে যে বনে মাংসশী পশু আছে তাদেরকে বাদ দিয়ে আমাদের তৃণভোজীদের একত্রিত হতে হবে, এরকম করে বিশাল একটা ভার্সন দিল। এভাবে রাজা নিজে চুরি করত। এই চুরির খবর যাতে কেউ জানতে না পারে, তাই শিয়াল একটা মারাত্মক খেলা শুরু করলো। সে দিন রাত বনের মাইকে চিৎকার করতে লাগলো, ঘাস খোকরা সাবধান, পাতা খোকরা, কিন্তু তোমাদের শত্রু, ওদের এই বন থেকে তাড়াতে হবে, ওদেরকে বিচ্ছিন্ন করতে হবে, ওরা আমাদের সমাজের জন্য ক্ষতি করছে। আর রাতের অন্ধকারে কি হতো, যারা রাজার বিরোধী করত তাদেরকে এক এক করে ভোটের তালিকা থেকে তাদের নামগুলো গায়েব করে দিত, যাতে রাজাকে কেউ নির্বাচনে না করতে পারে। শুধুমাত্র যারা তার চাপলুসি করত, তার প্রশংসা করত, তাদেরকে রেখে দিত। আর এই সব কিছু প্রচার করত বনের তুতা পাখি, সমস্ত জায়গায় ক্যাঁচড় ম্যাচড় ক্যাঁও 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 করে শুধু দিন রাত শুধুমাত্র রাজার প্রচার প্রশংসা করে বেড়াত। আর প্রতিবাদ করলে রাজা তাকে রাতারাতি গুম করে দিত। সবাই যখন ভয়ে চুপ, তখন বনের এক বুড়ো হাতির সজারে মাটিতে পা ঠুকে গর্জে উঠল। সে বলল, আরে বোকারা, আরে বোকার দল, চোখ খোলো, শিয়ালটা আমাদের দিয়ে ধর্মের যুদ্ধ করিয়ে আড়ালে পুরো বনটায় আস্তে আস্তে বিছে দিচ্ছে। মনে রেখো, ধর্ম দিয়ে পেটের ভাত হয় না, আমরা আগে এই বনের জীব, তারপর অন্য কিছু। তো হাতির কথা শুনে সবাই একটু গম্ভীর্যভাবে চিন্তা করতে লাগলো। আর বেশিরভাগই তোতা পাখি এবং তোতা পাখির সঙ্গে আরও কিছু পাখি ছিল যারা ময়না এরকম, তারা রাজার হয়ে কথা বললো। ব্যাস, কথাটা তীরের মতো গিয়ে লাগলো পশু পাখিদের বুকে। তাদের ঘুম ভাঙলো। অনেকেই বুঝতে পারলো তাদের আসল শত্রু এই ঘুরে বেড়াচ্ছে বনে, তাদের মধ্যে লুকিয়ে আছে যে রাজা সেজে সিংহাসনের লোভে। তাই মধ্যে কথা এটাই যে রাজা পেটের ভাতের কথায় ধর্মের আফিন চাটায় আর দেশের থালা নিজের বন্ধুদের হাতে তুলে দেয়। সে আর যাই হোক রাজা না, সে আসলে একটা আস্ত বড় মহা ডাকাত। তো আমার এই গল্পটা আপনাদের কেমন লাগলো? আর এই গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এরকম বনের রাজা খোঁজ যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে।